আইন শৃঙ্খলা রক্ষায় এবং টোটো চালকদের সুবিধার্থে রাজ্যে শুরু হলো টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এতদিন পর্যন্ত রাজ্যে টোটোর কোনো সঠিক পরিসংখ্যান বা নথি সরকারের কাছে না থাকায় দুর্ঘটনা বা অপরাধমূলক কাজে টোটো ব্যবহৃত হলে তা চিহ্নিত করা কঠিন হতো। এই সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই রাজ্য জুড়ে এই কাজ শুরু হয়েছে। এই রেজিস্ট্রেশনের ফলে প্রতিটি গাড়ির মালিক ও চালকের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত থাকবে, যা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়া রেজিস্ট্রেশনভুক্ত সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারে। এরই অংশ হিসেবে শুক্রবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে সুকান্ত মহাবিদ্যালয়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। প্রথম 6 মাসের জন্য রেজিস্ট্রেশন ফি এবং ট্যাক্স বাবদ টোটো চালকদের 1600 টাকা জমা দিতে হচ্ছে। 6 মাস অন্তর অন্তর রিনিউয়াল এবং ট্যাক্স দিতে হবে। ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, প্রথম দিনই প্রায় 100 জন টোটো চালক রেজিস্ট্রেশন করিয়েছেন। বলছিলাম এই যে আজকে রেজিস্ট্রেশন করা হচ্ছে টোটোর যে রেজিস্ট্রেশন করতে আপনাদের কতটা সুবিধা হবে কী মনে করছে? সেটা তো অনেকটাই সুবিধা আমাদের, কারণ হচ্ছে দীর্ঘ 10 বছর থেকে আমরা রেজিস্টার নাম্বার পাইনি টোটোর। এবার আমরা মনে করি অ্যাক্সিডেন্ট হলো একটা গাড়ি, ওটা কোনো ইন্স্যুরেন্স করা নাই, এই জন্য একটা আমাদের ক্যাম্প করা হচ্ছে। ঠিক আছে, এটা ক্যাম্পে আমাদের 1000 টাকা করে লাগছে রেজিস্টার নাম্বার এবং 645 টাকা হচ্ছে ট্যাক্স 6 মাসের জন্য। পরবর্তীতে কী সিদ্ধান্ত আছে এটা বলতে পারলাম না আমি। ঠিক আছে, তো এটা ভালোই উদ্যোগ আমাদের একটা, মনে করো ভালো একটা টোটোর যা হতো অ্যাক্সিডেন্ট হয়, অনেকে মনে করো চকচক করে দিয়ে দেয়। ঠিক আছে, আমাদের টোটোদেরকে দাম দেয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো কাজ করতেছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভালো একটা উদ্যোগ নিয়েছে। সামনেই তো পুজো, এই টাকা দিতে সমস্যা হচ্ছে? একটু মনে করো সবার ক্ষেত্রে হবে না, মনে করো একটু চাপ হবেই। কারণটা হচ্ছে পূজার সামনে, মনে করো পূজার জন্য মনে করো একটু বাজারঘাট একটু ড্যাম চলছে। এটা 1000 টাকা নিয়ে আসে, এটা অনেকে জানে না। বিষয়টা হচ্ছে অনেকে জানে না যে এটা 1000 টাকা শুধু রেজিস্টার নাম্বার, 650 টাকা রোড ট্যাক্স, এটা ওনারা জানেন। এই জন্য 1000 টাকা নিয়ে এসছে, আবার এখন বাড়ি যাচ্ছে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। কী নাম আপনার? আমার নাম রাজু আলম। বলছিলাম যে টোটো মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছে যে টোটোর মধ্যে একটা লাগাম হোক এবং টোটোরাও যেন আরটিওর এখতিয়ারের মধ্যে আসে। ধরুন কোথাও দুর্ঘটনা ঘটলে টোটো ভাইরা কিছু পায় না, সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী সকলের স্বার্থের দিকে চিন্তা করে সকলে যাতে সেফ থাকতে পারে, কোনো একটা দুর্ঘটনা যাতে ইন্স্যুরেন্স পেতে পারে, সেই জন্য এই প্রকল্প নিয়েছে। এটা তো খুব ভালো উদ্যোগ নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো এখনও পর্যন্ত কালকে এসডিও ম্যাডাম একটা প্রশাসনিকভাবে মিটিং করেছে, তার আগের দিন আমাদের আরটিও অফিসে একটা মিটিং হয়েছে এবং আরটিও সাহেব আমাদেরকে প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট এবং ইউনিটের নেতৃত্বদের ডেকে একটা মিটিং করেছে, আধিকারিকদের নিয়ে আমাদের বলেছে যে অক্টোবরের 30 তারিখের মধ্যে এই প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। আমরা সরকার যেভাবে নির্দেশ দিই আমরা চেষ্টা করব যে সেই তারিখের মধ্যেই শেষ করার জন্য। এবং আমাদের গতকালকে এসডিও ম্যাডামের সঙ্গে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরে আজকে ধূপগুড়ি পৌরসভা ধূপগুড়ি শহরে উদ্যোগ নিয়েছে, ক্যাম্প হচ্ছে। আজকে প্রথম দিন আপনারা দেখতেই পাচ্ছেন ভালো সাড়া পড়েছে। ক্যাম্প হচ্ছে, অনেকে সমস্যায় পড়েছেন, 1000 টাকা করে নিয়ে আসছে, কিন্তু এখানে পোর্টালে দেখা যাচ্ছে 1645। এটা হয়তো বুঝতে ভুল হয়েছে, কারণ রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা এবং ট্যাক্সের জন্য 645 টাকা, এই হচ্ছে 1645 টাকা। এবার দেখা যাচ্ছে এই 6 মাস, তারপরের থেকে 6 মাস কিন্তু আর কোনো ট্যাক্স দিতে হবে না। 6 মাস পরের থেকে যেটা নিয়ম আছে সরকারি গাইডলাইনে সেটা দিতে হবে। আপনার নাম? আমার নাম আলম রহমান, ধূপগুড়ি টাউন ব্লক। আমি টুরিস্ট। 8 বছর 7 বছর হয়ে গেছে, তাদেরকে একটা 3 নম্বরে অন্তর্ভুক্ত করা, আর ই রিক্সাগুলোকে তাদেরকে ডিলার যে সমস্ত ডিলাররা অথরাইজ ডিলার আছে তাদেরকে দিয়ে বাহন পোর্টালে একটা নাম্বারে অন্তর্ভুক্ত করা, যাতে তারা কোনো একটা নাম্বার নিয়ে রাস্তায় চলতে পারে। তো রাজ্য সরকারের তরফ থেকে তো এটা ঘোষণা করা হয়েছে এবং গতকাল আজকের ক্যাম্প যাতে কি প্রসেসে কি পদ্ধতিতে আবেদন করবে, অনেকে এখনও জানে না।
কোথায় আবেদন করতে হবে, কোন পোর্টালে আবেদন করতে হবে, কীভাবে করতে হবে। তো আজকের এই ক্যাম্প তাদেরকে জানানো যে টোটো কীভাবে অন্তর্ভুক্ত হবে। তো টিটিএন একটা পোর্টাল আছে, সেখানে আমাদেরকে আবেদন করতে হবে। সেখানে আবেদন করলে কি হবে, 5 থেকে 7 দিনের মধ্যে তারা টিটিএন মানে হচ্ছে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার, তারা একটা সার্টিফিকেট পেয়ে যাবে। সার্টিফিকেটটা ওনারা তখন কি করবে, উইন্ডশিল্ড গ্লাসে চাপায় লাগাবে। কত টাকা করে লাগছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন হবে না, সেটা কি করে নেবে? এখানে মতলব এখানে শুধু টিটিএন অন্তর্ভুক্ত হচ্ছে, আর যে সমস্ত টিসিআর ডিলার আছে তাদের মাধ্যমে বাহন পোর্টালে আবেদন করলে তারা ই রিক্সা নাম্বার পেয়ে যাবে। তো বলছিলাম টাকা তো বলেছিল 1000 টাকা একটা ফিজ আছে, তারপরে 600 টাকা আর 40 আর 5 টাকা, এই 1645 টাকা লাগে। রিনিউয়ালের কি ব্যাপার রয়েছে? রিনিউয়াল এটা 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। তারপরে ওনাদেরকে এটা 2 বছরের মধ্যে এটাকে রিপ্লেসমেন্ট করে হোক বা স্ক্র্যাপ করে হোক, ওনাকে ডিলারের মারফত নতুন রিপ্লেসমেন্ট গাড়ি নিতে হবে, যেটা বাহন পোর্টালে গিয়ে সেটা ওই টিটিএন নাম্বারের এগেনস্টে একটা রিপ্লেসমেন্ট গাড়ি পেয়ে যাবে, ই রিক্সা। তো বলছিলাম আজকে টোটো পর্যন্ত যা দেখতে পাচ্ছি মোটামুটি 50 থেকে 60 জন এসে গেছে। তো ধীরে ধীরে তারা আসবে, জানতে পারবে কি পদ্ধতিতে এখানে টিটিএন পোর্টালে গিয়ে আবেদন করা যায়। তো আধার কার্ড, যেটা মোবাইল লিঙ্ক থাকতে হবে, সেই পদ্ধতিতে তারা করতে পারছে। আর যেটা নেই, ইলেকট্রিক বিল এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে। এবার যেগুলো ধরুন গাড়ির চেসিস নাম্বার বোঝা যাচ্ছে না, সেগুলো আমরা নীল করে বা এনে করে অ্যাভয়েড করে যাচ্ছি। আপাতত এইটুকুই। আপনার নাম পরিচয়? আমি পাপুরা MBA টেকনিক্যাল, জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ, নমস্কার। প্রান্ত তাদেরকে একটা 3 নম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশনামা দিয়েছেন এবং জলপাইগুড়ি জেলা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তার মধ্যে ধূপগুড়ি পৌরসভা, আমাদের গতকাল SDO ম্যাডামকে নিয়ে একটা মিটিং হয়েছিল, MBI RTO স্যার সবাই ছিলেন, এবং আজকে 1 নম্বর ওয়ার্ডের যারা ইউনিট আছে তাদেরকে দিয়ে আমরা কাজ করছি, শুরু করে দিয়েছি, শুরু হয়ে গেছে। আজকে প্রথম দিন, যথেষ্ট সাড়া পড়েছে, যেহেতু বিফোর কালী পুজো। আমাদের একটাই চেষ্টা আছে যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশনামা সেটা অক্ষরে অক্ষরে পালন করা। কি মনে হচ্ছে এটা এই প্রকল্পে কি নিয়ন্ত্রণ হবে টোটো? অবশ্যই নিয়ন্ত্রণ হবে, এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প। নিয়ন্ত্রণ করার জন্য তো উনি এটাকে একটা গাইডলাইন বেঁধে দিচ্ছেন। এই গাইডলাইনের মধ্যে দেখবে ধীরে ধীরে টোটোর সংখ্যা থেকে শুরু করে সব কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী একটাই প্রজেক্টটি, কোনো শ্রমিক বা যে টোটো চালায় তার পিঠে লাথি না মানা, এটা একমাত্র মুখ্যমন্ত্রী এদের কথা ভেবেছেন। তাই গতকালকে শুভেন্দু অধিকারী এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে, টোটো চালক যারা রয়েছে তাদেরকে বলেছেন কোনো রকমভাবে এই নথিভুক্ত করবেন। কি আসল কথা, ওনার সমস্যা যাতে সমস্যা তৈরি হয়, উনি চান না যে টোটো ছেড়ে দিয়ে ওনারা চুরি ডাকাতি করুক, এটা ওনার ইচ্ছা। মানুষ উপার্জন করবে কি করে তার কোনো ভূমিকা নেই, কিন্তু কি করে প্রবলেম ক্রিয়েট করা যায় সেটা উনি ভালো করে জানেন। তো সেটা আমরা স্বাভাবিক, এটা বাংলার মানুষ জানে। আপনি দেখবেন কতটা রেস্ট্রিকশন হচ্ছে। তো বলছিলাম যে এই 600 টাকা আপনার ট্যাক্স, 6 মাসে কিন্তু ট্যাক্স, রেজিস্ট্রেশনটা 1000 টাকা একসঙ্গে করতে হচ্ছে, একসাথেই করতে হচ্ছে। 6 মাসের ট্যাক্সটাও যখন নতুন গাড়ি কিনবেন দেখবেন ট্যাক্স আলাদা। তো অনেকে তো সমস্যা পড়ছেন টোটো চালক। কোনো সমস্যা নেই, প্রথম দিন মানুষের একটু সমস্যা থাকে, মানুষ অনেক জানে না। আজকে মানুষ জেনে গেছে, দেখবেন ধীরে ধীরে করে দিচ্ছে। এরপরে পরবর্তী ট্যাক্স কি প্রত্যেক 6 মাস অন্তর দিতে হবে? হ্যাঁ, এটা তো রানিং হয়ে গেল। 8 বছর 7 বছর হয়ে গেছে, ওগুলো ওখানে পাঠিয়ে লাভ নেই, এখানে করে হ্যাঁ, কারণ ওদের তখন চিন্তা হয়। 5-7 বছর আগে এখানে হ্যাঁ, আমারটা তো জং ধরে যদি 8 বছর 7 বছর হয়ে গেছে, ওগুলো ওখানে পাঠিয়ে লাভ নেই, এখানে করে হ্যাঁ, কারণ ওদের